আকিকা দেওয়ার সঠিক নিয়ম কি? একজন আলেম বলেছেন সপ্তম দিনে বাচ্চার চুল ছাঁটাই করে তার সমপরিমাণ টাকা দান করতে হবে। কতটুকু জায়েজ, কথাটুকু? ইউটিউব, ফেসবুক থেকে ভিডিও দেখে কি আমল করা যাবে? হিজবুত তাওহীদ ইসলামের সঠিক পথে আছে কিনা? এরপরে প্রশ্ন হলো, একজন মুসলমান কি কি কারণে কাফের হয়? আল্লাহ এবং রসুলের পর মা, এই কথার ব্যাখ্যা কি? আমি রেস্টুরেন্টে জব করি, আমরা যে টিপস বা বকশিস নেই সেটা জায়েজ হবে কিনা? একজন মুরব্বী স্বপ্নে দেখেন তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত, মৃত্যুর মুখোমুখি, তখন স্বপ্নেই তিনি 10টি রোজা রাখবেন বলেন। প্রশ্ন হচ্ছে, এই রোজা কি রাখতেই হবে? 80 বছরের ঊর্ধ্বে মুরব্বী নামাজের পর সূর্যোদয়ের 15-20 মিনিট পর যে নামাজ পড়া হয় তার নাম এবং পড়ার নিয়ম ফজিলত জানতে চাই। ফোরকানিয়া মাদ্রাসায় ফিতরা, জাকাত, কুরবানির চামড়া টাকা দেওয়া জায়েজ হবে কিনা? বাড়ি থেকে বের হলে কত মাইল অতিক্রম করলে সফরের নামাজ পড়া যাবে? এরপরে প্রশ্ন হলো, আকিকা দেওয়ার সঠিক নিয়ম কি? একজন আলেম বলেছেন সপ্তম দিনে বাচ্চার চুল ছাঁটাই করে তার সমপরিমাণ টাকা দান করতে হবে। কতটুকু জায়েজ, কথাটুকু? এটা সঠিক বলেছেন যে আলেম বলেছেন, তবে বোধহয় আপনি প্রকাশ করতে কিছুটা ত্রুটি আপনার হয়েছে। সন্তান জন্মের সপ্তম দিনে, 7 দিন পরে না, সপ্তম দিন। 7 দিন পর এক কথা, আর সপ্তম দিন আরেক কথা। সপ্তম দিন কোনটা? যেই বারে জন্মগ্রহণ করেছে সেটা একদিন, এরপরেরটা দ্বিতীয় দিন, এইভাবে গিয়ে সপ্তম দিন। এই সপ্তম দিনে আকিকা করা সুন্নত, নাম রাখা সুন্নত, চুল চাঁচা সুন্নত। চুল চাঁচার পর ওই চুলের সমপরিমাণ, ওজন সমপরিমাণ স্বর্ণ কিংবা রূপা বা তার সমমূল্য দান করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, এটা মুস্তাহাব বা সুন্নাহ। তো এই আমলটা এটা করা যেতে পারে। একটা বাচ্চার মাথার চুল যেটুকু হয়, আমি আমার ছেলে বাচ্চারা হওয়ার পরে আমি চুল রীতিমতো স্বর্ণকারের দোকানে নিয়ে পলিথিনে পরে আমি মাপাইছিলাম, আমার মনে আছে, বিশেষ করে প্রথম 2 সন্তানের সময়। এরপরে আইডিয়া হয়ে গেছে, আর মাপানোর দরকার হয়নি। তখনকার কথা বলছি আমি, আজ থেকে 12-14 বছর, 15-16 বছর আগের কথা বলতেছি। তখন আপনার লাগতো হলো কত, আপনার 20-25-30 টাকা রূপা হিসাব করতে গেলে। আর যদি কারোর সচ্ছলতা থাকে, ধনী থাকে, তাহলে স্বর্ণ হিসাব করে তিনি দিবেন, তাতে কত হবে? হয়তো 1-2 হাজার টাকা হবে। তো ওই পরিমাণ টাকা গরিব দুঃখীকে দান করে দাও, এটা মুস্তাহাব সপ্তম দিনে। আল্লাহ এবং রসুলের পর মা, এই কথার ব্যাখ্যা কি? আল্লাহ এবং রসুলের পরে মা, এই কথার ব্যাখ্যা হলো যে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার পাত্র আমাদের আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এরপর আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার পাওয়ার পাত্র আমাদের রাসূল, তার আনুগত্য সবচেয়ে বেশি করতে হবে। এরপর সবচেয়ে বেশি আমাদের ভালোবাসা পাবে আমাদের মা, তারপরে পাবে আমাদের বাবা। অতএব এটা ঠিক আছে, কোরআন এবং হাদিসের আলোকে এইভাবে একজন মুসলমান তার ভালোবাসা, তার শ্রদ্ধা, এটাকে নিবেদন করবেন এই ধারাবাহিকতায়। এরপরে প্রশ্ন হলো, একজন মুসলমান কি কি কারণে কাফের হয়? খুব দরকারি কথা। একজন মুসলমান কোনো বিশেষ অপরাধে, বিশেষ কোনো পাপের কারণে অমুসলমান হয়ে যেতে পারে কি পারে না? কিন্তু আমাদের দেশে এটা নিয়ে মানুষের খুব একটা জানাশোনা নাই। আমাদের দেশে অজু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ বেশিরভাগ মানুষ জানি। ভাইয়েরা শুনে রাখেন, আপনি ঈমান আনার পর যদি মনে করেন যে না, কোরআনের এই জিনিসটা আমি মানি না, এটা আমার বুঝে আসে না, বা এটা অযৌক্তিক, আল্লাহর কোন একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন, সাথে সাথে মানুষ কি হয়ে যায়? কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে নিয়ে আপনি টিটকারি করলেন, আপনার এক দোস্ত দাড়ি রাখছে, অনেকদিন পরে দেখে বললেন, কিরে তোর তো ছাগলের মতো দেখাচ্ছে, শেষ ঈমান। আপনি দাড়ি না রাখলে বেঈমান হবেন না, কিন্তু দাড়ির প্রতি যদি তাচ্ছিল্য প্রকাশ করেন, তাহলে কি হবে? ঈমান চলে যাবে। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহ নিয়ে, আল্লাহর কোন বিধান নিয়ে আপনি ঠাট্টা করলেন, আপনি বিদ্রুপ করলেন, ঈমান চলে যাবে। আল্লাহর কোন একটা বিধান যেটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত, সন্দেহাতীতভাবে প্রমাণিত, কোরআনের আয়াত, আপনি অস্বীকার করলেন, না আমার বুঝে আসে না। আপনি বুঝার কে? আল্লাহ স্রষ্টা, আপনি সৃষ্টি, আপনার বুঝার কে যে আল্লাহটা আপনার বুঝতে হবে? আপনি সেজন্য অস্বীকার করলেন, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ আমাদের ঈমানকে ফিতনার সংকুল এই সময়ে বেঁচে রাখার তৌফিক দান করুন। আপনি আল্লাহর কাছে ইবাদতবন্দি করেন, আবার যায় কোনো মাজারে সিজদা করেন, ঈমান চলে যাবে। কারণ আপনি শিরকে আকবর করছেন, বড় শিরক করছেন, বড় কুফরে তৃপ্ত হলে ঈমান চলে যাবে। মুসাফির হয়ে বাড়ি থেকে বের হলে কত মাইল অতিক্রম করলে সফরের নামাজ পড়া যাবে? খুব দরকারি প্রশ্ন। আমরা সফরের নামাজের সুবিধাটা কখন থেকে পাব? এটার উত্তর হলো, আপনি যেই এরিয়াতে বসবাস করেন, আপনার বসবাসের একটা এরিয়া আছে না নাই? সেই এরিয়াটা কিভাবে নিরূপণ করবেন? ধরুন আপনি একটা সমাজে বসবাস করেন, এই সমাজের একটা মানুষের
সামাজিক যে প্রয়োজনগুলো আছে এগুলো পূরণ করার জন্য যা যা দরকারি সবগুলো মিলে একটা এরিয়া, ধরেন কথার কথা একটা ইউনিয়ন অথবা একটা থানা। এই থানার মধ্যে আপনার একটা শিক্ষা অফিস এবং স্বাস্থ্য বিভাগের একটা কার্যালয়, স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, একটা পুলিশ স্টেশন, সব কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ সমাজ কি সমাজ না? অতএব এই এরিয়া থেকে যখন আপনি বের হয়ে নতুন আরেক এরিয়াতে ঢুকে যাবেন, যে সেটা আরেকটা সমাজ, তখন থেকে আপনার সফরের সুবিধা আপনি পাওয়া শুরু করবেন। ধরুন কেউ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকেন, তো গোটা সিটি কর্পোরেশনের একজন নাগরিকের যত সুযোগ সুবিধা আছে সবগুলো মিলে একটা সিটি কর্পোরেশন। অতএব সেই সিটি কর্পোরেশন এরিয়া থেকে বের হয়ে তিনি চলে গেলেন, তার জন্য সফরের সুবিধা শুরু হয়ে যাবে। ঢাকা এখন 2টা সিটি কর্পোরেশন হয়ে গেছে। এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ঢাকা দক্ষিণ উত্তর এক সিটি কর্পোরেশনের মানুষ যখন অতিক্রম করে তখন উত্তরবঙ্গে কেউ যাচ্ছে, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যে উত্তরবঙ্গে যেতে তিনি উত্তর সিটি কর্পোরেশনে ঢুকে পড়েছেন, তাহলে তিনি তার এরিয়া ক্রস করেছেন। অর্থাৎ যার যার এরিয়া ক্রস করে বের হয়ে গেলে তারপর থেকে কি হবে, সফরের নামাজের সুবিধা শুরু হবে। এরপরে প্রশ্ন হলো, শায়েখ কাদের বলা যাবে বা কারা শায়েখ? আপনার নামের শুরুতে কিভাবে শায়েখ আসলো? বাহ ভাইরা আমার, শায়েখ শব্দের মূল অর্থ, একেবারে মূল অর্থ বলতে গেলে হয় বৃদ্ধ, মানে মুরব্বী, বয়স্ক। এটা হলো শায়েখ শব্দের একেবারে মূল অর্থ। কিন্তু শব্দের ওই অর্থেই এটা ব্যবহার হয় না। এটা ব্যবহার হয় হলো সাধারণত কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে শায়েখ বলে আরবরা। এটা আরবদের একটা ট্র্যাডিশন বলতে পারেন। তারা শ্রদ্ধাভাজন ব্যক্তিকে, বিশেষ করে আলেমুলামাদেরকে, শুধু আলেমুলামা না, তাদের দেশে অবশ্য সিনিয়র কোনো ব্যক্তি, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে তারা শায়েখ বলে। আমরা যেরকম ধরুন জনাব বলি, আলেমদেরকে হুজুর বা মৌলানা বলি, আলেমদেরকে বিশেষভাবে আমরা সম্বোধন করি, হুজুর বলে সম্বোধন করি, হজরত বলে সম্বোধন করি, তারা শায়েখ বলে সম্বোধন করে। এটা তাদের ট্র্যাডিশন। আমার নামের শুরুতে আসলো কিভাবে? এটার ইতিহাস হলো যে আমি সৌদি আরবে দীর্ঘ 10 বছর সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে বাংলা ভাষাভাষী যারা সৌদি প্রবাসী ছিলেন তাদের মধ্যে ইসলাম প্রচারের দায়িত্বে আমি নিয়োজিত ছিলাম 10 বছর। তো সেখানে আমি কাজ করার সময় সেখানকার ট্র্যাডিশন হলো সেখানে সবাই আলেমুল আমাদেরকে সবাই শায়েখ শায়েখ বলে। তো ওখানে যাওয়ার পরে আমার সৌদি কলিগ যারা আছেন অথবা আমাদের দেশীয় যারা ছিলেন, আমাদের সহকর্মী ইন্ডিয়ান, ফিলিপাইনি, বিভিন্ন দেশের ছিলেন, তো তাদের সবার মধ্যে ওখানে শায়েখ শব্দের প্রচলন নেই, সবাই সবাইকে শায়েখ বলে। তো যেহেতু আমি সেখানে একজন আলেম হিসাবে দায়িত্ব পালন করেছি, দায়ী হিসাবে দাওয়াতের কাজ করেছি, খুব স্বাভাবিকভাবে সবাই শায়েখ বলতে বলতে শায়েখ উঠে গেছে। এটা আমি কোনো মায়ের পেট থেকে নিয়ে আসিনি, আবার এটা কোনো বানায়াত কেউ দেয় নেই। এটা ওখানে থাকার কারণে, আরব দেশে থাকার কারণে সেখান থেকে শব্দটার প্রচলন হয়ে গেছে। বাকি এই শব্দ আমার দেশে আলহামদুলিল্লাহ এখন অন্যান্য ওলামাদের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করেন, এটাতে কোনো অসুবিধা নাই। আপনি আপনার শ্রদ্ধার আলেমকে শায়েখ বলেন কিংবা হজরত বলেন, এটাতে কিচ্ছু যায় বা আসে না। হুজুর শব্দের অর্থ উপস্থিত। আমরা অনেকে বলি না, কাউকে হুজুর বলা যাবে না। আপনারা অনেক সময় শুনবেন এক দুজন এরকম লোকও আছে, নামাজ কালামের খোঁজ খবর নাই, দেখবেন যে কি শ্রদ্ধা ইসলামের প্রতি, বলবে কি, ভাই হুজুর শুধু একজন। হুজুর শুধু কে? একজন। তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দা হুজুর শব্দের অর্থই জানে না, কিন্তু আন্দাজে ফতোয়া মাইরা বসে আছে। এই দেশে এত মুফতি আর এত ডাক্তার, আপনার শুধু কোন একটা অসুখ হলে দেখবেন যে সবাই ডাক্তার, সবাই একটা একটা বুদ্ধি দিচ্ছে। আবার মাসালা জানার দরকার হয়েছে, তো দেখবেন যে মাসআলার উত্তর দেওয়ার জন্য লোকের অভাব নাই। তো এইরকম মাসালা অনেকে দেয়। ভাই হুজুর শব্দের অর্থ উপস্থিত, কিন্তু এখানে শব্দের অর্থটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো জনাব। এটার উদ্দেশ্য হলো কি? জনাব। বাস, এই জনাব বলে আমি তাদের কাউকে সম্বোধন করলাম, ওইটাকে আপনি বলতে পারেন হুজুর। এটা হলো উদ্দেশ্য। অতএব শব্দের অর্থটা সবসময় বিবেচ্য হয় না, মূল উদ্দেশ্য যেটা সে অর্থে ব্যবহৃত হয়, বিধায় হুজুর বললেও কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, ফোরকানিয়া মাদ্রাসায় ফিতরা, জাকাত, কোরবানির চামড়া, টাকা দেওয়া জায়েজ হবে কিনা? যদি কোনো মাদ্রাসায় লিল্লাহ ফান্ড থাকে, এতিম গরিব ছাত্ররা থাকে, তাদের জন্য ফান্ড থাকে, তাহলে সেই মাদ্রাসায় জাকাতের টাকা ওই ফান্ডে গরিব ছাত্রদের জন্য দেওয়া যাবে। অথবা ফিতরা আপনি দিতে পারবেন, সেখানে কোরবানির চামড়া আপনি দিতে পারবেন, মানতের টাকা আপনি দিতে পারবেন, গরিবদেরকে খাওয়ানো মানত করলে, যেহেতু সেখানে গরিবদের ফান্ড আছে। কিন্তু ওই টাকা মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষকদের বেতনে দিতে পারবেন না, বিল্ডিং বা কোনো স্থাপনা নির্মাণে ব্যয় করতে পারবেন না। কারণ
জাকাতের টাকা এটা গরিবের হক। বিল্ডিং বানাইলে ওখানে তো বড়লোক ছাত্রও পড়তে পারে, গরিব ছাত্রও পড়তে পারে, সবাই পড়বে, ওইরকম খাতে দেওয়া যাবে না। জাকাত শুধুমাত্র গরিবকে দিতে হবে। এই জন্য গোরাবা ফান্ড বা এতিম লিল্লা ফান্ড থাকলে সেই মাদ্রাসা আপনি এগুলো দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ড্রাইভার, আমার বয়স 23 বছর, আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু আমি মেয়েকে কিছু না বলে পারিবারিকভাবে প্রস্তাব পাঠাই। খুব ভালো কথা। কিন্তু তাদের বাড়িতে যাওয়ার পর তারা যখন জানলো আমি পেশায় একজন ড্রাইভার, তখন তারা আমার পরিবারকে ফিরিয়ে দিল। বিশেষ দ্রষ্টব্য, মেয়ের বাবা এখানে উপস্থিত আছে, আমার কি করণীয়? এখন মেয়ের বাবা উপস্থিত থাকলে আমি কি বিয়ে পড়াই দিতাম? দেখেন, এই ভাইয়ের কষ্টটা আমরা সবাই বুঝতে পারছি, তাই না? দেখুন, আমাদের যারা মেয়ের বাবা হয়েছেন, ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, যারা মেয়ের বাবা হয়েছেন, ভাই একটু কথা শুনেন, যারা মেয়ের বাবা হয়েছেন, আল্লাহ তাআলা মেয়ের বাবা বানাইছেন, আপনাদেরকে আমি করজোড় করে বলি, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জাকজমক দেখে মেয়ে বিয়ে দিবেন না। এখনকার যুগে, এখনকার সময়ে বেশিরভাগ দাম্পত্য জীবনে শান্তি নাই। দাম্পত্য জীবনে কি নাই? শান্তি নাই। শান্তির নাটক এবং অভিনয় অনেক আছে, কিন্তু শান্তিটা, যুবকরা যারা বিয়ে শাদী করো না, এখন গড়তে পা দাও নাই, বাবারা ভাইয়েরা, তোমরা যাই না রাখো ভালো করে, যে এখন টাকা পয়সা অনেক আছে, বিয়েতে ডাকডোল পিটানো হয় অনেক, জাকজমক হয় অনেক, কিন্তু প্রকৃত অর্থে দাম্পত্য জীবনে আমাদের দেশে বেশিরভাগ মানুষই অসুখী এখন। এবং আমাদের আগের জেনারেশন যারা ছিলেন, আমাদের বাপ চাচারা যারা ছিলেন, আমি সব সময় সব জায়গায় বলি, এখানে অনেক মুরব্বী বাপ চাচারা আছেন না, এই বাপ চাচারা কিন্তু আমাদের চাইতে তুলনামূলকভাবে দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী ছিলেন, এখনো সুখী আছেন। আর যুবক পোলাপান, তাদের দাম্পত্য সম্পর্কগুলো সব চায়না মালের মতো হয়ে গেছে, ঠুস ঠুস করে ভেঙে যায়, গড়তে দেরি ভাঙতে দেরি নাই। এগুলো কেন হয়? এগুলোর অন্যতম কারণ হলো যে আমাদের বিবাহগুলো বরকত মুক্ত, এগুলোতে কল্যাণ নাই। বিবাহ বরকত মুক্ত কখন হয়? এর অনেক কারণ আছে। এর একটা হলো যে বিবাহের মধ্যে পাপ হয়, অপরাধ হয়, গুনাহ হয়, সে বিবাহে কখনো বরকত আসতে পারে। এরকম যুবক এখানে কয়জন আছেন যে বলতে পারবেন আমার বিয়েতে কোনো প্রকার ব্যান্ড পার্টি, কোনো প্রকার ডিজে পার্টি হয় নাই, গানের আওয়াজে এলাকাবাতিকে আমি অতিষ্ঠ করি নাই? এরকম কয়জন আছেন? আপনারা সবাই কি গরিব মানুষ? টাকার অভাবে এটা করতে পারেন নাই, নাকি জেনে শুনে হারামকে না করেছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো, প্রশংসার দাবিদার আপনারা। ভাইরা আমার, আপনার বিয়ে উপলক্ষে আপনার ব্যান্ড পার্টি এবং ডিজে পার্টি গানের আওয়াজে যদি আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, তাহলে মানুষগুলোর দোয়া পাবেন না বদদোয়া পাবেন? এতগুলা মানুষের বদদোয়া যদি হয়, তাহলে এই বিয়ের মধ্যে আল্লাহর গজব তো এমনি নাজিল হবে। অতএব বিয়ে উপলক্ষে এই গানের আওয়াজে এলাকাবাসীকে অতিষ্ঠ করব। আজকাল তো শুধু বিয়ে না, বিয়ের আগে গায়ে হলুদ, গায়ে মরিচ, নানান তামাশা করে। আপনার গায়ে আপনি হলুদ, মরিচ, আদা, রসুন সব বাটেন, সমস্যা নাই, এটা আপনার ব্যাপার, আপনি বাটেন, কিন্তু এইগুলা মাখতে গিয়া সে উপলক্ষে আবার একটা ব্যান্ড পার্টি, হে আওয়াজে গোটা এলাকা মানুষ অতিষ্ঠ। এগুলা কখনো একজন মানুষের দাম্পত্য জীবনে তাকে সুখী করতে পারে না, বরং তার সুখের জন্য এগুলো বাধা। আরেকটা বড় বাধা হলো, যেটা মেয়ের বাবাদেরকে বলছি, শুনে রাখেন, মহরের পরিমাণ যদি বেশি হয়, মহরের পরিমাণ যদি বেশি হয়, তাহলে ওই বিয়েতে বরকত থাকে না, বরকত কমে যায়। আপনারা মনে করেন 20 লাখ, 50 লাখ, 30 লাখ টাকা ধরলে বোধহয় বিয়েটা টিকবে, এরকম অনেক মুরব্বীরা মনে করে না? আপনারা হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, সবচাইতে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যেই বিয়েতে মহরটা হয় সবচাইতে সহনীয়, ছেলে পরিশোধ করতে পারে। ছেলের বেতন 20,000, আপনি মহর ধরলেন 50 লাখ, আপনার 50 লাখ মহর নেওয়ার খায়েশ যদি হয়, তাহলে এই ছেলের কাছে বিয়ে কেন দিচ্ছেন? ছেলেগুলোকে ফাঁসায় দিচ্ছেন, এই পোলাপান না বুঝে হু হু করে বিয়ে করে ফেলতেছে। এরপর যখন মাসালা শুনছে, হায় হায়, এটা পুরোটা তো বউরে দেওয়া লাগবে, নাহলে কেমন ধরা খাবে, এবার এসে আমার বলে, হুজুর আমরা কি করব? আমি বলি, কিচ্ছু করার নাই ভাই, ফাঁসে গেছো, এখন দরখাস্ত লেখো বউর কাছে, বরাবর মাননীয় স্ত্রী, বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র, জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার হতভাগা স্বামী,
আপনার বাবা ভাইয়ের চাপাচাপিতে না বুঝে আমি 30 লক্ষ টাকা মোহরে রাজি হইয়া গিয়াছিলাম, অথচ আমি সামান্য একটা চাকরি করি, আপনি জানেন। অতএব এত টাকা দিবার সামর্থ্য আমার নাই। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে অপরাধী হিসাবে, দেনাদার হিসাবে উঠব, সেটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। অতএব আপনার সমীপে নিবেদন এই যে এই হতভাগা স্বামীকে আপনার মহারানার 2/3, 1/3, 2/3 বা 1/3 বা অর্ধেক আপনি আল্লাহর হস্তে মাফ করিয়া আমার মহরটা কমাইয়া দিয়া বাধিত করিবেন। বিনীত আপনার কপাল পড়া বা হতভাগা গরিব স্বামী। এইভাবে আবেদন করে, অথবা এটা কথার কথা বললাম, ঠিক আছে, আপনি কাগজ লেখার দরকার নাই, কিন্তু বইয়ের থালা বাসন ধুয়ে, কাপড় চোপড় ধুয়ে দিয়ে, কাজকাম করে, তাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে আদর সোহাগ মহব্বত ভালোবাসা দিয়া টিয়া বাইল টাইল করে বলবেন যে এখন আমি তো ফাঁসা গেছি, তুমি না ছাড় দিলে তো পাই না। এখন বেচারে যদি ছাড় দিয়া ভালো ঘরের মেয়ে হয় আর আপনি যদি তার খুশি করতে পারেন খেদমত করে, তাহলে সে হয়তো বলবে ঠিক আছে, আমার বাপ 30 লাখ ধরছে, তুমি তো ফাঁসা গেছো, না বুঝা যাও 20 লাখ মাপ, বাকি 10 লাখ কিস্তিতে দিয়া শোধ করবা, দিতে হবে। কিন্তু বেশিরভাগ পোলাপান কি করে, ওই বাসরে যায় এই মেয়েটারে ফুসলা ফাসলা বলে, দেখো এখন মুরব্বীরা ধরছেন, আমি তো কদিন পরে ইটালি চলে যাবো, টাকার কোনো অভাব, সবই তো তোমার। মেয়েরাও আমাদের দেশে সোজা সরল, পোলাপানের এই ফুসলামিতে, ছেলেদের এই ফুসলামিতে রাজি হইয়া না না আমার মোহর দিয়ে কি করবো, আরে আপনি আছেন, আমি মোহর দিয়ে কি করবো, এসব লাগবে না, শেষ। এই মেয়েদেরকে সোজা সরল পাইয়া পদে পদে এদেশে আমরা মেয়েদেরকে ঠকাই। মেয়েদের মোহর দিতে হবে কি হবে না? তো মেয়ের বাবারা মোহর এই পরিমাণ ধরেন যে আপনার মেয়ে পাবে। আরে বাবা, আপনি ধরেন 50 লাখ, ওই বেটা তো আপনার মেয়ের 2 লাখও দিবে না, আপনি জানেন যে ওইটা পাবে না, তাহলে অযথা কেন ধরেন? ধরে এই জন্য যে তালাক হলে যেন আদায় করা যায়। তো অসৎ উদ্দেশ্যে যদি আপনি এত বড় মোহর ধরেন, সেটা কখনো প্রশংসনীয় হতে পারে। বিধায় আমরা অনুরোধ করব মেয়ের বাবাদেরকে যে আপনারা পয়সা দেখে মেয়ে বিয়ে দিবেন না, ভালো মানুষ দেখে মেয়ে বিয়ে দিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? ভালো মানুষ দেখে বিয়ে দিবেন। দেখেন বাবারা, ওয়াজ করতে দিলে আপনি এখানে বসলে আপনি অনেক লম্বা লম্বা কথা বলতে পারতেন। আমলের কথা যদি বলি তাহলে আমরা অনেকে আমলের পরে ঠন, আমলের পরে অনেকেই ঠন। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া তৌফিকে আমি আমার এই কথার উপরে আমল করেছি ইতিমধ্যে। আমি দায়িত্ব নিয়ে বলি আপনাদেরকে, আমি ইতিমধ্যে আমল করেছি। আমি চাইলে পয়সার বস্তার উপরে শোয়া বসা বা পয়সার বস্তাকে ওয়েলকাম করা, এখন তো আজকাল ছেলে মেয়ের সাথে বিয়ে হয় না, ওই যেটা কথা আছে না, এখন বিয়ে হয় ময়দার বস্তার সাথে টাকার বস্তার। ছেলে পক্ষ চায় ময়দার বস্তা, সব মেকআপ মার্কা, আর মেয়ে পক্ষ চায় কি? টাকার বস্তা। ছেলে চায় না, চায় কি? আপনার মেয়ের জন্য টাকার বস্তা নয়, একটা ছেলে খুঁজুন। আপনার মেয়ের জন্য টাকার বস্তা নয়, কি খুঁজুন? একটা ছেলে যে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করবে, আপনার মেয়েকে স্ত্রী হিসাবে স্নেহ করবে, ভালোবাসা দিবে। বিশ্বাস করুন, খুব সিরিয়াস কথা বলছি, আমরা বেশিরভাগ মেয়েদের বাবারা, মেয়েদের ভাইয়েরা আমরা ভুল সিদ্ধান্ত নেই, এরপরে আফসোস করি। অমানুষ যখন দেখি, হ্যাঁ টাকা আছে, পয়সা আছে, পদ আছে, পদবি আছে, বড় চেয়ার আছে, গদি আছে, নাম আছে, যশ আছে, খ্যাতি আছে, কিন্তু মানুষ না, অমানুষ। ধরা খায় কি খায় না বলেন? আমি যখন বিয়ে করি, আমার শ্বশুর বাড়ি ঢাকার আজিমপুরে, ইরাকি মাঠের সাথে, অভিজাত, মানে খুব দামি জায়গা। তখনই কোটি টাকার উপরে জায়গার কাঠা। আমি যখন বিয়ে করছি 17-18 বছর আগের কথা বলছি, কোটি টাকার মতো জায়গার কাঠা। তো সেখানকার বাড়িওয়ালা, আর আমি হলাম সন্ন্যছাড়া গরিব মানুষ। ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট প্লট বাড়ি, তখন আমি মাত্র 2800 টাকা বেতনে চাকরি করি। আমার শাশুড়ি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আমার শ্বশুর মারা গেছেন, তো আমি নিজেই অবাক হয়ে গেলাম যে ভদ্রমহিলা কি দেখে আমার কাছে বিয়ে দিতে রাজি হয়ে গেল। 2800 টাকা কি ঢাকা শহরে খাবে না বাসা ভাড়া দিবে? আমার বিয়ের সময় আমার মামার শ্বশুর, উনি বললেন যে মেয়েকে কোথায় রাখবে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই খুব বিচক্ষণ মানুষ ছিলেন। তো আব্বাজান বললেন যে আমার ছেলে যেখানে থাকবে আপনার মেয়ে সেখানে থাকবে। আমার ছেলে যদি ওই রাঙ্গামাটি জঙ্গলে চলে যায়, তো আপনার মেয়ে সেখানে যাইতে হবে। তো আমার আব্বার কথা শুনে ওনারা রাজি হয়ে গেছে। কিন্তু আমার শাশুড়ি, এই ভদ্র মহিলা এত বিচক্ষণ মানুষ ছিলেন, উনি চিন্তা করছেন যে ছেলে বোর্ড স্ট্যান্ড করা প্রত্যেক ক্লাসে,
ভালো রেজাল্ট করছে এই ছেলেটা মেধাবী, আবার ওনাদের কাছে মনে হয়েছে ছেলেটা বোধহয় ভালো মানুষ, এই জন্য রাজি হয়ে গেছে। অথচ আমার একটাই ছেলেকে, একটাই ভাইরা, সেই বেচারা অনেক পয়সা আলা মানুষ, আমি গরিব মানুষ, কিন্তু আমার কাছে দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, তাদের মেয়ে দুঃখে নাই, সুখে আছে আলহামদুলিল্লাহ। এটা আমি অন্তত বলতে পারি। আমাদের দেশে বেশিরভাগ মেয়ের বাবারা, ভাইয়েরা, আমি খুব সিরিয়াসলি বলছি যে আমরা বেশিরভাগ এই ক্ষেত্রে আমরা ভুল করি। আমাদের মেয়েদের জন্য আমরা দেখি যে একটা সরকারি, অনেক ছেলেরা আমাদের কাছে প্রশ্ন লেখে, হুজুর সরকারি চাকরি না করলে মেয়ের বাপরা মেয়ে দিতে চায় না বিয়ে। সরকারি চাকরি না করলে আপনি মেয়ে বিয়ে দিবেন না? সরকারি চাকরি করে কয় টাকা পাবে সে চুরি করা ছাড়া তো তার উপায় খুব বেশি একটা নাই। সরকারি চাকরি করে চুরি করা ছাড়া পয়সা করার কোনো পথ আছে? কেমনে আমার বুঝান, কয় টাকা বেতন পাবে? সে বরং ব্যবসা বাণিজ্য করলে আজকের গরিব কালকের ধনী হতে পারে ইনশাআল্লাহ, কিন্তু সরকারি চাকরি যদি সে করে ধনী হওয়ার কোনো পথই তো খোলা নেই। আছে? কেমনে ধনী হবে? 2 নম্বর টাকা ছাড়া ধনী হওয়ার রাস্তা আছে? তাহলে আপনি জেনে শুনে আপনার ছেলেকে, আপনার মেয়েকে হয় একটা, আমি বলছি না যে সরকারি চাকরি করলে সবাই অসৎ হয়, খবরদার, ভুল বুঝবেন না। আমি ব্যক্তিগতভাবে এরকম বহু সরকারি কর্মকর্তাকে চিনি, আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, অনেক বড় বড় পদ হোল্ড করেন, কিন্তু তারা সম্পূর্ণ সৎ আলহামদুলিল্লাহ। আমি বলছি যদি টাকা, আমি বলছি এটা যে যদি টাকাই আপনার উদ্দেশ্য হয় তাহলে সরকারি চাকরি দেখবেন কেন? আপনি দেখবেন সৎ যদি সরকারি চাকরিও করে আলহামদুলিল্লাহ, সৎ লোকটা যদি বেসরকারি চাকরি করে তাও আলহামদুলিল্লাহ, সৎ লোকটা যদি এমনকি বেকারও হয় তবু আলহামদুলিল্লাহ। দেখতে হবে মানুষটা সৎ কিনা, দেখতে হবে মানুষটা কি কিনা, সৎ কিনা। সে যদি সৎ হয় তাহলে কোথায় কাজ করে এটা বেটার না। আপনি খুঁজে সরকারি শুধু খুঁজতেছেন, তার মানে আপনি ঘুষখোর খুঁজতেছেন। আপনি খুঁজে খুঁজে শুধু সরকারি চাকরি দেখে দিবেন, এর মানে আপনি ঘুষখোর খুঁজতেছেন। আত্মসম্মান বলতে কিছু থাকা উচিত, আত্মমর্যাদা বলতে কিছু থাকা উচিত, যে আমার মেয়েটা একটা সৎ ছেলের সাথে জীবন যাপন করবে, যে ছেলেটা কখনো হারামের কাছে যাবে না। চেষ্টা করবেন তো মেয়ের বাবারা ইনশাআল্লাহ। এবার ভাই, তার মনের কষ্ট, তিনি নিজে অবৈধ সম্পর্ক করেন নাই, মেয়েটা ভালো জানতে পেরে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন। যাই হোক, আমি তো আর জানি না যে মূল ঘটনা কি, আদৌ এটা খাটে না না খাটে। তারপরও এটা আমাদের সমাজে খুব প্রতিষ্ঠিত কথা যে আমরা সবাই মেয়ের বাপরা শুধু পয়সাওয়ালা খুঁজি এবং প্রতিষ্ঠিত মানুষ খুঁজি। আমি সবসময় বলার চেষ্টা করি, যারা মেয়ের বাপ আছেন, মেয়ে কার কাছে বিয়ে দিবেন, ছেলে খুঁজে পাচ্ছেন না, আপনাদেরকে বলতেছি, আপনাদের এলাকাতে ফজরের নামাজের জামাতে নিয়মিত যে সমস্ত যুবকদেরকে দেখবেন হাজির হয়, খুব সুন্দর করে ধীরস্থিরতার সাথে নামাজ কালাম ফজরেরটা পড়ে, অন্যগুলোর কথা আমি বলি, অন্যগুলো তো বটেই, ফজরের নামাজ যারা নিয়মিত হাজির হয় এবং ওয়াক্তমতো পড়ে, হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ এবং সংগ্রাম করে, ভদ্র নম্র, এই ছেলেগুলো যদি গরিব হয়, আপনার মেয়ে বিয়ে দেন, ইনশাআল্লাহ তারা সুখে থাকবে। আল্লাহ তাআলা আমাদের মেয়ের বাবাদের সুমতি দান করুক। এই যে যুবকরা এত ঠিক করতেছে, এরা বিয়ের জন্য বেচারারা মানে বেকরার হয়ে আস, এই ছেলেদের আল্লাহ তাআলা একটা হালাল ব্যবস্থা করে দেখ, এবং মেয়ের বাবাদের দিলটা আল্লাহ তাআলা নরম করে দেখ। আর ছেলের বাবারা যৌতুক খাওয়ার হারাম খুরি থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবকরা যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই মজলিসে যদি কেউ যৌতুক মুক্ত বিয়ে করতে চান, চলে আসতে পারেন, আমার কোনো পয়সা দেওয়া লাগবে না, ফ্রি পড়াই দেব বিয়ে। আসেন নি কেউ? দুই পক্ষ যদি রাজি থাকেন চলে আসলে পড়াই দেব ইনশাআল্লাহ। রেডি আসেনি? কোনো বিয়া মুখোমুখি আসেনি? যদি মুখে থাকে, বিয়ে তো এরকম বললে হয় না, তাহলে নিয়ে আসতে পারেন। আমরা ইনশাআল্লাহ যৌতুক মুক্ত বিয়ে এদেশে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। যুবকরা যদি জাগে, এই দেশটা পরিবর্তন হতে বাধ্য, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। ছেলের বয়স 24, পড়ার শেষ পর্যায়ে, বাবা হিসাবে আমি তাকে বিয়ে করাতে চাই, তবে তার মহরানার টাকা থেকে সম্পূর্ণ খরচ সবকিছুই আমি যদি করি, তাহলে বিয়ে সঠিক হবে কিনা? ছেলে বেকার। সুবহানাল্লাহ, এই ছেলে তো কপালওয়ালা ছেলে। এই বাপ এই প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছে। সব ছেলেরা তো এরকম বাপই চায় নাকি? আচ্ছা, মাসআলার উত্তর হলো কোনো অসুবিধা নাই বাবাজি, আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন আপনার নিজের টাকা দিয়া, মোহর দিয়া, তার বইয়ের বাজার সদাই সবকিছু দিয়া যদি আপনি বিয়ে করান, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা। একজন গরিব মানুষকে দান করা যেরকম সওয়াবের কাজ, আপনার ছেলেটা গরিব, ওই গরিব বেচারাকে আপনি মোহর দিয়ে, টাকা পয়সা দিয়ে, খরচ খরচা দিয়ে বিয়ে করাই দিলে এটা খুব সওয়াবের কাজ হবে, এটা কোনো মন্দ কাজ হবে না। তবে ছেলেকে কর্মমুখী করবেন, ছেলে বেকার থাকবে না। আমাদের অনেক বাপ মা আছেন, ছেলেকে শুধু তুলু করে, তুলু বুঝেননি,
কোনো কাজ করাইতে চায় না, বাবা তোমার করার দরকার নাই। এগুলো যে কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত। আমি আমার বাচ্চাদেরকে, আমার পরিবারে, আমার স্ত্রী, আমরা চেষ্টা করি আমাদের বাচ্চারা কাজ করবে, কষ্ট করবে। কারণ মনে রাখবেন, ভোগ করার জন্য যোগ্যতার দরকার হয় না, কিন্তু ত্যাগ করার জন্য যোগ্যতার দরকার। বাচ্চাদেরকে যদি কষ্ট সহিষ্ণু করেন, তারা যদি কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে এরা জীবনে অনেক কিছু করতে পারবে। আর ফার্মের মুরগির মতো বানান, জীবনে দেখবেন যে জায়গা জায়গা ধরা খাবে। বেশিরভাগ বাপমারা এখন নিজেরা গাধার মতো খাটবে, ছেলে মেয়েকে কিছু করতে দেয় না। ছেলে মেয়েদেরকে কাজ করাবেন, তাদেরকে কর্মমুখী করবেন এবং উপার্জনমুখী করবেন, সেটা করা উচিত। তবে আপনি নিজে থেকে তার বিয়ে শাদীর অ্যারেঞ্জ করতে পারেন, এটা অবশ্যই প্রশংসনীয়, এবং তাকে অবশ্যই কর্মমুখী করবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ফজরের নামাজের পর সূর্যোদয়ের 15-20 মিনিট পর যে নামাজ পড়া হয় তার নাম এবং পড়ার নিয়ম ফজিলত জানতে চাই। ফজর নামাজের পর ওই জায়গায় বসে সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং তাসবিহ তেলাওয়াত যদি আপনি করেন এবং সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 রাকাত নামাজ পড়েন, এই নামাজটার নাম হলো সলাতুল ইশরাক বা সলাতুল শুরুক, ইশরাকের নামাজ। এই নামাজ পড়লে কি লাভ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ উমরার সওয়াব দান করবেন। এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল। অতএব এটা আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমি সব জায়গায় বলি, ভাইরা আমার, বিশ্বাস করুন, আমাদের দেশে ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের রোগী, কালো জাদুর রোগী, অসুস্থ, নানা কারণে জীবনে কল্যাণ নাই, বিবরকতি, এগুলার এই ব্ল্যাক ম্যাজিক যে আমাদেরকে আক্রান্ত করছে এবং অনেক দুষ্টু জিন দ্বারা আমরা এফেক্টেড, এটার প্রধান কারণ হলো কোরআন আমাদের বাসা থেকে উঠে গেছে। কোরআন তেলাওয়াত যদি আপনি শুরু করে দেন, দেখবেন এগুলো বেবরকতি সব দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন এবং সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি করে পড়বেন। হিজবুত তাওহীদ ইসলামের সঠিক পথে আছে কিনা? কেন্দ্রীয় নেতার বাড়ি সোনামণি হওয়ায় দিন দিন তাদের প্রচার বেড়েই চলেছে। ভাইরা আমার, হিজবুত তাওহীদ এই সংগঠন যে ভাইরা করেন, এই সংগঠনের ভাইদের একেবারে সর্বোচ্চ নেতা যিনি, আপনি বলছেন এখানে বাড়ি, এই ভদ্রলোকের সাথে একবার ফেসবুক আইডি, যখন আমার ওই আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই আইডি যখন ছিল তার সাথে আমার যোগাযোগ হয়েছে। ইউটিউবে আমার একটা বক্তব্য আছে হিজবুত তাওহীদের ধর্মবিশ্বাস সম্পর্কে, সে বক্তব্যটা আপনারা শুনে নিতে পারেন, প্রায় 1 ঘন্টার বক্তব্য। সেই বক্তব্যে সে বক্তব্য দেওয়ার জন্য আমি মুখস্থ কথা আলহামদুলিল্লাহ বলি না। এই যে পাঠ্যপুস্তকে যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল, আমি প্রতিটা পৃষ্ঠা পড়ে পড়ে অ্যানালাইসিস করে তখন আমি বক্তব্য দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভুল জায়গাগুলো না পড়ানোর সিদ্ধান্ত হয়েছে, সাধুবাদ পাওয়ার যোগ্য একটা সিদ্ধান্ত। ঠিক একইভাবে হিজবুত তাওহীদ সম্পর্কে জানার জন্য তাদের সব বই পুস্তকগুলো আমি কালেকশন করে, আমি তখন সৌদিতে ছিলাম, আমি দেশ থেকে সৌদিতে নিয়ে গেছি, সেই বইগুলো পড়ে কোন বইতে কি আছে না আছে এগুলো আমরা তুলে ধরেছি। আমরা সংক্ষেপে যদি বলি, আমার কাছে জানতে চেয়েছেন, সেজন্য আমার দায়িত্ব বলা। কোরআন এবং হাদিসের যে জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সেই জ্ঞানের আলোকে আমি বলতে পারি এরা ইসলামের ধারে কাছেও নেই। হিজবুত তাওহীদ নামক এই সংগঠন ইসলামের ধারে কাছেও নাই। যদি ধারে কাছেও থাকতো আমি সেটা বলতাম। এখন কথা হলো ধারে কাছেও নাই, কিভাবে বললাম? ভাইরা আমার, ইসলামটা এটা মায়ের হাতের মোয়ানা যে নিলাম আর খেয়ে ফেললাম। ইসলামটা আল্লাহর দেওয়া কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতি সাপেক্ষে যে ব্যাখ্যা দিয়েছেন হাদিস, এই দুইটার নাম হলো ইসলাম। এগুলো যারা ধারণ করে তারা মুসলমান। এখন হিজবুত তাওহীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত হাজার হাজার অগণিত হাদিস, এটা দেখবেন যে কার্যত তারা অস্বীকার করে, কার্যত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ যখন দাঁড়াবে, মহিলারাও যদি জামাতে শামিল হয়, খায়রু সুফুফুন নিসাই আখিরুহা, মহিলাদের সফ হবে কখন? শুরুতে না শেষে? কিন্তু হিজবুত তাওহীদের প্রোগ্রামে দেখবেন মহিলাদের কাতার হয় কোথায়? সামনে। তাদের মধ্যে পর্দার কোনো বালাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফুল্লুহা, তোমরা দাড়ি লম্বা করো। এখন কোন মুসলমান নিজে দাড়ি রাখতে না পারলে উনি জানেন এটা নবীর নির্দেশ, তিনি পারেন না, এটা তার অপরাধ বোধ আছে। কিন্তু এই দলের একেবারে সর্বাধিনায়ক যে নেতা, ওই বেচারা নিজেই দাড়ি রাখেন। এবং এটার যে প্রতিষ্ঠাতা, এ আল্লাহর বান্দা বাইজিদ খান পন্নী, টাঙ্গাইলের মানুষ, উনি মারা গেছেন। ওনার বহু ছবি আপনারা অনলাইনে দেখছেন, উনি নিয়মিত বিড়ি সিগারেট খেতেন। এই লোক কিভাবে একটা ইসলামের একটা সংগঠনের নেতা বা প্রতিষ্ঠাতা হয়? টাকরুর নিচে পায়জামা, প্যান্ট, জোপা এবং লুঙ্গি পরা হালাল না হারাম? এখন আমি মানতে পারি না এক জিনিস, কিন্তু আমি ইসলামের সর্বাধিনায়ক নেতা বলতেছি এটা হালাল হারাম বাজ বিচার করার দরকার নাই। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? তারা ইসলামও বলে না, বলে কি? ইসলাম। কি বলে?
ইসলাম। তারা বলে দুনিয়াতে কেউ ঠিক নাই, কেউ ঠিক নেই, এমনকি মক্কা মদিনাও তারা যায় না, কেউ ঠিক নেই, সব গোমরা হয়ে গেছে, তারা শুধু ঠিক আছে। সারা পৃথিবীতে মানুষ যেভাবে নামাজ পড়ে তারা ভিন্নভাবে, তাদের নামাজ হলো আর্মিদের লেফট রাইট মার্কা নামাজ। দেখছেন না আপনারা ভিডিও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলি শুনেন, উনি বলেছেন মান কালা হালাকান নাস ফাহু আহলাকুহুম, যে ব্যক্তি বলে সবাই গোমরা হয়ে গেছে, সবাই নষ্ট হয়ে গেছে, একটা আর মুসলমান নাই, আমি শুধু একলা আছি, ও হলো সবচেয়ে বড় গোমরা। এটা আমার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। মক্কা মদিনার ইমাম সাহেবরা, বাইতুল মুকাররমের খতিব সাহেবরা, সারা দুনিয়ার আলেম ওলামা সব ভুল, কেউ কিছু জানে না। উনি নতুন করে ইসলাম শিখাইতে আসছে। আপনাদেরকে ইসলাম দরকার না ইসলাম দরকার? তাইলে আমরা ইসলাম নেব, ইসলাম ছুড়ে ফেলব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এই বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরা দেখবেন যে আমেরিকা এবং পশ্চিমা দুনিয়ার খুব বিরুদ্ধে বলে। খেয়াল করছেন? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাজ্জাল সম্পর্কিত যে হাদিস আছে এটার অপব্যাখ্যা করে, এবং আরো মজার বিষয় হলো ওই তথ্যগুলো সব চুরি করে নেওয়া। এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে, আমার ওই 1 ঘন্টার পুরো বক্তব্য শুনলে আপনি অনেক কিছু ক্লিয়ার হবে আপনার কাছে। তবে এতটুকু বলতে চাই ভাই, আমরা মানুষকে ভালো মন্দ সঠিক বেঠিক নিরূপণ করব কোরআন এবং হাদিস দিয়ে। কি দিয়ে? কোরআন হাদিসের ছাঁচে ফেলে দেখবো, এটার সাথে যদি মিলে তো আলহামদুলিল্লাহ, না মিললে বাদ। আমি কিন্তু আমার বক্তব্য বলেছি, আমারও কোনো কথা আপনি কোরআন হাদিস অনুযায়ী দেখলেন যে না মিলে না, ছুঁড়ে ফেলে দিবেন। কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবেন, একজন মুসলমান কোরআন অনুসরণ করবো আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর কোনো প্রশ্ন নেব না, সরেন। একজন মুরব্বী স্বপ্নে দেখেন তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত, মৃত্যুর মুখোমুখি। তখন স্বপ্নেই তিনি 10টি রোজা রাখবেন বলেন। প্রশ্ন হচ্ছে, এই রোজা কি রাখতেই হবে? 80 বছরের ঊর্ধ্বে মুরব্বীর কোনো ছেলে মেয়ে রাখলে হবে কিনা? প্রথম কথা হলো, স্বপ্নে আপনি কোনো কিছু দেখলে সেটা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা, বরং স্বপ্ন ইসলামী শরীয়তে আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটা কোনো বিষয় প্রমাণ করে না। আমি স্বপ্ন যদি প্রমাণ করে, অনেক মানুষ দেখবেন স্বপ্নের উপরে, আপনাদের সোনাময়ূর এখানে জানি কি আছে যে স্বপ্নে পাইছে সে সবারে ওষুধ বড়ি দিয়ে বেড়ায়। এরকম আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে যে স্বপ্নে কি দেখছে, কোন বিলের পানি খেলে সুস্থ হবে, এবার বোতল করে পানি নিতে নিতে ওই বিলের পানি শুকে যাওয়ার অবস্থা হয়ে গেছে। ময়লা পানি খায় বরং সব পেটের রোগ হয়ে শেষ হয়ে যাচ্ছে। ইসলামের নামে এই সমস্ত কুসংস্কার আমাদের দেশে অনেক আছে। মানুষের স্বপ্ন কিয়ামতের আগে, বিশেষ করে ইমানদার স্বপ্নে দেখে কিছু ইন্ডিকেট পাওয়া যায়, এখান থেকে মনে হচ্ছে আমার কোনো বিপদ বা কোনো ভালো হতে পারে, সে ওই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং পদক্ষেপ নিবে, সতর্ক হবে। কিন্তু তাই বলে স্বপ্ন থেকে আমি দেখলাম যে স্বপ্নে এটা আছে। অনেক পিসাবরা বলে মুরিদরে, আমি স্বপ্ন দেখছি তুমি আমারে হজ করাইছো। এবার মুরিদ বেচারা জমি জমা বেশি হইলো, পিসাবরে হজ করা। তো এইরকম যদি জায়েজ হতো তো আমি তো বলতাম, ভাই আমি স্বপ্ন দেখছি আপনি আমার 10 লাখ টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী, তাহলে এবার উনি বিপদে পড়বে কিনা? আরে ভাই হুজুর, তুমি স্বপ্ন দেখার জিনিস খুঁজে পাইলে না, তুমি আমার 10 লাখ টাকা নেওয়ার জন্য এই স্বপ্নটাই দেখলা কেন? তুমি স্বপ্ন টাকা দেওয়ার স্বপ্ন দেখতে পারলা না যে ভাই আপনার আমি 10 লাখ স্বপ্ন দিয়েছি দেখছি, এটা দেখতে পারলা না? ও যে কোন লোক আপনার গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ধান কিনে না মানুষ, তো গুনতেছে সুপারি ধান নারিকেল কিনতো, গুনতেছে 10, 11, 12, 13, 14 গুনতে গুনতে 50 থেকে 60। একজন বলে, চাচা হঠাৎ করে 50 থেকে 60-এ চলে গেলেন, আপনি 50 থেকে 40-এ তো আসলেন না, 50 থেকে 60-এ কেন গেছেন? বলে যে বাবা ভুল হয়ে গেছে। তো বলে ভুলে উল্টা হয় না কেন, ওইদিকে যায় কেন? কেন অত পাগল হইনি যে নিজের ক্ষতি করে ভুল করবো, এত পাগল হই না, হুঁশের পাগল আছে। তো যাই হোক, এই জাতীয় হুঁশের পাগল যারা, তারা এই জাতীয় অনেক স্বপ্ন দিয়া অনেক ব্যবসা জমায়, সেগুলো কিন্তু ইসলামে গ্রহণযোগ্য না। বিধায় আপনার স্বপ্নে আপনি কি দেখেছেন এটা আপনাকে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে, সেটা মোটেও আবশ্যক নয়। ইউটিউব ফেসবুক থেকে ভিডিও দেখে কি আমল করা যাবে? এটার উত্তর হলো, আপনি কোত্থেকে আমল করবেন এটা বিষয় না, বিষয় হলো আপনাকে ভালো কাজ করতে হবে। ভালো কথা যেখানে পান সেখান থেকে নেবেন। কিন্তু ইউটিউব ফেসবুকে ওয়াজ শোনার নাম দিয়ে অনেকে ঢুকে, এরপর ওয়াজের সাথে বহুত আওয়াজ শুনে। ভাইরা, হাসির কথা না। দেখুন, আপনি মোবাইল কিনছেন, স্মার্টফোন, কেন? হুজুরের ওয়াজ শুনবেন। এরপরে দেখেন যে হুজুর না, বহুত হুজুর নিয়েও আছে। আপনি ওয়াজ শুনতে গিয়ে বহুত হারাম জিনিসও দেখছেন। যারা নিজেদেরকে স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে হারাম থেকে বাঁচাতে পারেন না, তাদের জন্য স্মার্টফোনের ব্যবহার করা জায়েজ নাই।
যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা না, যে ঠিক আছে এটা গুনাহ, এটা আমি দেখবো না, এটা হারাম, এটা আমি দেখবো না, আমি হালালটা দেখবো, এই ক্ষমতা যাদের নাই তাদের জন্য এটা ব্যবহার করা কি না জায়েজ। সাপের বিষ, সাপের দাঁত ভেঙে সাপের বিষ দিয়ে ওষুধ বানানো, এটা তো যাত্রার কাজ না। এটা যে করতে পারবে না সে তো উল্টা দংশন হয়ে মারা যাবে। অতএব আপনি স্মার্টফোন থেকে ভালো ভালো জিনিস শিখে আমল করবেন, ভালো কথা, কিন্তু এটা যদি করতে না পারেন উল্টা বরং আরো ধরা খান। আজকাল বেশিরভাগ যুবকরা মোবাইল ব্যবহার করে না, মোবাইলে তাদেরকে ব্যবহার করে। মোবাইলে ব্যবহার করা বুঝছেন, মানে সে মোবাইলে এডিক্টেড হয়ে গেছে। এটা এক প্রকারের নেশা। দেখবেন যে অযথাই হুদাই পোলাপায়নে আঙ্গুল দিয়ে শুধু স্ক্রল করে আঙ্গুলের এইটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে যে ক্ষয় হয়ে গেছে, ঘষতে ঘষতে গ্লাসে। আরে ভাই, কত কত ক্যারিয়ার ধ্বংস হচ্ছে, হাজার হাজার ঘন্টা শেষ হচ্ছে। ফেসবুক, ইউটিউব যারা ব্যবহার করেন আল্লাহর ওয়াস্তে এটাকে নিয়ন্ত্রণ করেন। আমি দিনে সকালে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, রাতে আধা ঘন্টা, এই টাইম ব্যবহার করবো, বাইরে করবো না। যা করা দরকার, যত দোস্ত আছে সবগুলার জবাব, কমেন্ট, রিপ্লাই, ইনবক্সের রিপ্লাই সব আধা ঘন্টার ভিতরে, বাস শেষ। এভাবে নিয়ন্ত্রণ করলে দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আর না হলে ছন্ন ছাড়া হয়ে যাবেন। মনে রাখবেন, যত সফল মানুষ আছে, যত বড় বড় মানুষ আছে, তারা কেউ ফেসবুকের নেশায় আক্রান্ত না। ফেসবুকের নেশায় আক্রান্ত যুবকরা বড় কিছু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, যতক্ষণ পর্যন্ত সেটা না ছাড়তে পারে। বাংলাদেশের প্রথম সারির একজন ধনী আছে, আমি নাম বলে আপনারা সবাই চিনে যাবেন, প্রথম সারির। ওনার সাথে ওনার ছেলে সহ একটা মিটিং আমার হয়েছে একবার। তো আমাকে যে নিয়ে গেছে, সে বলে হুজুর আপনাকে তো চিনবে, যেহেতু ফেসবুক ইউটিউবে মানুষ অ্যাক্টিভ আছে, আপনাকে চিনবে। তো আমি যাওয়ার পরে ভদ্রলোক বললো, না ভাই আপনার চিনলাম না। আমি তো চিন্তা করলাম, হায় হায়, এটা তো অপমানকর কথা, আমার চিনল না। পরে বেচারা বলতেছে যে উনি শিক্ষিত মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, বলো যে ভাই মাইন্ড করেন না, আমি আসলে আমার মোবাইলে ফেসবুক অ্যাপই নেই, ইউটিউব অ্যাপই আমার মোবাইলে নেই, টিকটক তো পরের কথা, এগুলো আমার মোবাইলে নাই। কাজের মানুষরা অতিরিক্ত বেহুদা কাজের সময় ব্যয় করে। আমাদের ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে যায়, যারা বেহুদা কাজ করে তারা যেন বেহুদা কাজের ফাঁকে হইলেও কিছু ভালো জিনিস জানে, অথবা বেহুদা কাজ না ছাইড়ে অন্তত কিছু ভালো জিনিস দেখে। এইটার জন্য আমরা অনেক টেলিভিশনের প্রোগ্রাম করি। এর মানে এই না যে আমরা মানুষকে বলি ভাই আমার প্রোগ্রাম দেখার জন্য আপনি টেলিভিশন কিনিয়া ডিশ কানেকশন লাগাইবেন, এটা কোনো হুজুর কোনোদিন বলে। আমরা বলি যে সারাদিন নর্দমার মধ্যে পড়ে থাকেন, অন্তত কিছু সময় ভালো জিনিস দেখেন, মন্দের ভালো, এতটুকু। অতএব যারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের এটা ব্যবহার করা জায়েজ নাই। অনেক সফল সার্থক বড় বড় মানুষ আছে, দেখবেন যে তারা এই অ্যাপ ব্যবহার করে না। এই যে রকমারির মালিক সোহাগ ভাই আছেন না, উদ্ভাসম্যে সকমারি, হ্যাঁ, অনেক বড় বড় আবিষ্কার তার আছে, খুব বেশি অনেক সিনিয়র মানুষ তা না, আমাদের বয়সী মানুষ। ওনার মোবাইলে কোনো ফেসবুকের অ্যাপ উনি ইউজ করেন না, ওনার আইডি ইউজ করেন না, কালে ভদ্রে হঠাৎ কোনো প্রয়োজন উনি ইউজ করেন, ব্যাস। তো সফল এবং সার্থক মানুষরা এগুলোকে কন্ট্রোল করে। যুবক ভাইরা, আমি বিশেষ করে কিশোর বয়সে যারা আছে তোমাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে এই ফেসবুক, ইউটিউব, টিকটকের নেশা তোমরা ছেড়ে দাও। আমাদের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মা বাপ পর্যন্ত চিনে না। ওই যে একটা গল্প আমি বিভিন্ন সময় বলি, কোথায় যেন গল্পটা দেখছি, যে এক ছেলে সারাদিন মোবাইল টিপতে টিপতে ঘরে ঢুকে, আবার মোবাইল টিপতে টিপতে বাইরে যায়, কি খায় কি না খায় কিছুই জানে না, মা চেনে না, বাপ চেনে না, ভাই চেনে না, বোন চেনে না। বেশিরভাগই এরকম, মানে কিছুটা কি বলা যায়, আপনার মানসিক রোগীর মতো হয়ে গেছে আমাদের ছেলেপেলেরা। তো এক ছেলে একবার মোবাইল টিপতে 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 হঠাৎ করে মোবাইলটা ধাপ করে ফেলে দিয়ে তার মায়ের দিকে তাকায় একটা হাসি দিছে, নির্মল হাসি, স্বচ্ছ হাসি। মা চিন্তা করলো, হায় রে, আমার বাজান তো কতদিন হয়েছে আমার দিকে তাকায় একটু হাসে না, আজকে এত সুন্দর করে এরকম নির্মল হাসি দিল, কাহিনীটা কি? তো মা জিজ্ঞেস করলো, বাবা হঠাৎ করে আজকে এত সুন্দর করে একটা হাসি দিলা, কি কাহিনী, কি ব্যাপার কি? তো ছেলে বলছে, মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলে কি হয়ে গেছে? চার্জ শেষ, এখন আর টিপতে পারতেছি না, এই জন্য তোমার দিকে তাকে একটা হাসি দিস। ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছে। ভাইরা, যারা কিশোর বয়সে আছেন, তরুণ, আপনারা মোবাইলের নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ? মোবাইলের নিয়ন্ত্রণ না করলে জীবনে কিছু করতে পারবেন না। আমি রেস্টুরেন্টে জব করি, আমরা যে টিপস বা বকশিস নেই সেটা জায়েজ হবে কিনা? যারা রেস্টুরেন্টে জব করেন এদেরকে সাধারণত কাস্টমাররা খেয়ে বিল পরিশোধ করে যাওয়ার সময় 10 টাকা 20 টাকা যার যার সাধ্য অনুপাতে টিপস দেয়, বকশিস দেয়। এই বকশিস দেওয়া জায়েজ আছে কিনা, নেওয়া জায়েজ আছে কিনা? অনেক শ্রদ্ধেয় ওলামা একরাম এটাকে নাজায়েজ বলেছেন। কারণ প্রথমত
এটার মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার দুয়ার উন্মোচন হয়। দ্বিতীয়ত, তার বেতন আছে, পারিশ্রমিক আছে, অতএব সে আবার টিপস উপরে নিবে কেন? কিন্তু এক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি হলো, সাধারণত এই জাতীয় জব যারা করে এদের বেতনটা থাকেই অনেক কম, কারণ মালিক নিজেও জানেন যে কাস্টমারদের থেকে টিপস পেয়ে তার পোষায় যাবে, সেজন্য বেতন অনেক কম দেওয়া হয়। তার মানে মালিক এটাতে সম্মত যে কাস্টমাররা তাকে কিছু টিপস দেখ। অতএব যদি কোনো কাস্টমার তার সার্ভিসে সার্বিকভাবে খুশি হয়ে তাকে টিপস দেয়, তো সেটা জায়েজ হতে পারে, যেহেতু যিনি দিচ্ছেন তার পক্ষ থেকেও কোনো প্রকার অসম্মতি নাই, তিনি খুশি হয়ে দিচ্ছেন। আবার যে মালিকের অধীনে কাজ করছেন ওই মালিকরাও সবাই জানেন যে তাদেরকে টিপস দেওয়া হয়, এবং মালিকরা সেটাকে খুশি মনে মেনে নিয়েছেন, এবং অনেক সময় বেতন কম দেনই এজন্য যে টিপসটা সে পাবে, তার মানে তারও সম্মতি আছে, সেও জানে। যার কারণে এটা নেওয়া এবং দেওয়া জায়েজ হবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? শর্তটা হলো এই টিপস দিয়ে কোনো অবৈধ সুবিধা নেওয়া যাবে। অবৈধ সুবিধা নেওয়া কিন্তু হয়, অনেক সময় হয় কি হয় না বলেন? এই যে আপনাদের সোনাইমুড়ি বা চাটখিল বাজারে যে হোটেলগুলো আছে, যে খাবারের দোকানগুলো আছে, যারা নিয়মিত কাস্টমার সবসময় আসেন, অনেক সময় দেখা যায়, খেয়াল করেন বিভিন্ন জায়গায় এটা আছে, যে নিয়মিত কাস্টমার যখন আসে, যে উনি প্রায় দিন আসেন, কয়েকজন মিলে আসেন, বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করেন, তো এই হোটেল বয়, টি বয় বা আপনার এই যারা আপনার কাজ করেন সেখানে, ওনাদের অনেকে আছেন ওই কাস্টমার আসলে উনি ওই কাস্টমারকে খাতির যত্ন যতটুকু তার প্রাপ্য অধিকার তার চাইতে একটু বাড়াইয়াও করেন। আছে না নাই? উনি অর্ডার দিছেন কথার কথা গোশত, তো এক বাটি বা এক প্লেট গোশত দেওয়ার পর ঝোল দেওয়ার কথা, ঝোলের সাথে আবার দুইবারের জায়গায় তিনবারও দিচ্ছেন, আর বিল বলার সময় কম করে বলতেছেন। এরকম অবৈধ যোগসাজশ অনেক সময় থাকে কি থাকে না? কারণ হলো উনি জানেন যে ভদ্রলোক আমাকে যাওয়ার সময় টিপস দিবে, তো আমি 20 টাকা যদি টিপস পাই, মন্দ কি? 20 টাকার টিপসের বিনিময়ে মালিকের 30 টাকার খাবার খাওয়াই দিছে ফাও। এরকম হতে পারে কি পারে না? অনেক সময় হয়, আমাকে অনেকে বলেছে যে হয়। তো এইরকম যদি সুবিধা হয়, আমাকে একজন বলছে যে আমার পরিচিত এরকম এক ভাই আছে, হোটেলে গেলে খুব খাতির যত্ন করে, এবং আমি যদি একটা চাই সে 2টা দেয়, বলে খান ভাই, অসুবিধা নেই। তা আমি বললাম যে এটা যে দেয় সেও গুনাহগার, আপনি যে খাইতেছেন আপনিও গুনাহগার। আমরা কিছু কিছু গুনাহ করি যে আমাদের সে সেন্সও থাকে না, যে গুনাহ, এটা যে অপরাধ সেটা আমাদের হুঁশও অনেক সময় থাকে না। আমাকে অনেক সময় অনেক জায়গায় অনেক লোক বলে, হুজুর এটা আপনার দেওয়া লাগবে না। যেমন এই যে চাঁদপুর দিয়ে আসার সময় একবার একটা ব্রিজের টোল নেওয়ার সময় একটা ছেলে টোল নিচ্ছিল, বয়সে ছোট, কিশোর বয়সে, আমাকে দেখে বলছে, হুজুর আপনার গায়ে টোল লাগবে না। আমি বললাম, ভাই এইটা তুমি তোমার পকেট থেকে দিয়া যদি বলো হুজুর আপনার টোলটা আমি দিয়ে দিলাম, তাহলে ঠিক আছে, তাহলে আমি বুঝলাম তুমি আমাকে মহব্বত করে দিলা। মালিকের টোল তুমি মাফ করার কি? তুমি তো চাকরি করছো, তাহলে যেই বেচারা এটার কন্ট্রাক্ট গভর্নমেন্ট থেকে নিছে, এটা তো তার অধিকার, তুমি ছেড়ে দিবা কেন? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে এই জাতীয় ইস্যু অনেক ব্যাপার স্যাপার আছে, মালিক 2-4টা জানে যে ঠিক আছে অন্য যে সড়ক ছেড়ে দেখ, সেটা ভিন্ন কথা। কিন্তু হোটেলে টিপস দেওয়ার নাম করে আপনি তার কাছ থেকে অবৈধ সুবিধা নেবেন, এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে সেই টিপস দেওয়াও জায়েজ নাই, সেই টিপস নেওয়াও জায়েজ নাই। অবৈধ সুবিধা নেবেন, সে ধান্দায় টিপস দিতে পারবেন না, এটা ঘুষ হবে। আর অবৈধ সুবিধা দিয়া মালিকের খানাটা তার বেশি করে খাওয়ায়া তার কাছ থেকে আপনি সুবিধা নিলেন, সেটাও জায়েজ নাই, দুইটাই সম্পূর্ণ হারাম। আর যদি আপনার যা যা প্রাপ্য শুধু তাই নিলেন, কম বেশি করলেন না, সেও 2 নম্বরই করলো না, আপনি 2 নম্বরটা গ্রহণও করলেন না, এরকম যদি হয়, তাহলে আপনি তাকে খুশিয়ে টিপস দিলেন, সেটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মাযহাব মানা কি শিরক, এবং মাযহাব মানলে কি ঈমান থাকবে না? মাযহাব মানা শিরক হতে যাবে কেন? যদি কেউ বলে মাযহাব মানা শিরক, তাহলে পরিষ্কার সে গোমরাহ এবং পথভ্রষ্ট মানুষ, এতে কোনো সন্দেহ নাই। দেখুন, আমরা অনেকে মাযহাব বলতে মনে করি কোনো ইমামকে ব্যক্তিগতভাবে অনুসরণ করার নাম মাযহাব মানা। এটার মতো স্পষ্ট ভুল এবং বিভ্রান্তি আরেকটা হতে পারে না। আমরা এটা ভুল বুঝি, আমরা জানি না মাযহাব মানে কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত মতগুলোকেই শুধু অনুসরণ করলাম, কোরআন হাদিস বাদ দিয়ে পাশ কাটিয়ে, ব্যাপারটা এটা না। এই যে প্রসিদ্ধ মাযহাব অনেকগুলো আছে,
এই অনেকগুলো মাযহাবের ভিতরে ধরুন হানাফি মাযহাব, ইমাম আজম আবু হানিফার মাযহাব, এটার মানে কি ইমাম আজম আবু হানিফা যা বলছেন কোরআন হাদিসের সাথে মিলুক বা না মিলুক অন্ধভাবে সেটা মানার নামই কি হানাফি মাযহাব? এটা ভুল, এটা হানাফি মাযহাব না। আমরা অনেকে জানি না হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শত শত ফতোয়া হানাফি মাযহাবেই গ্রহণযোগ্য না। হয়তো ওনার ছাত্র আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জোফার রাহিমাহুল্লাহ অন্য কোন ইমামের কথা অনুযায়ী ফতোয়া আছে, স্বয়ং ইমাম আবু হানিফার কথা অনুযায়ী ফতোয়া নাই। যেমন নামাজের মধ্যে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কেরাত পড়া যাবে, এটা ওনার একটা মত, ইমাম সাহেব রহমতুল্লাহর একটা মত, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির। কিন্তু এই মতের সপক্ষে খোদ হানাফি মাযহাবে ফতোয়া নাই। কারণ হলো তার ছাত্রদের কাছে মনে হয়েছে যে না ওস্তাদের চাইতে অন্যটা দলিল সমৃদ্ধ, সেটার উপরে ফতোয়া হয়ে গেছে। অতএব হানাফি মাযহাব মানে আবু রহমতুল্লাহ যা বলছেন তা মানা, কোরআন হাদিসের দলিলকে পাশ কাটিয়ে এটা না। শাফি মাযহাব মানে এটা না, হাম্বলি মাযহাব মানে এটা না। হ্যাঁ, ওনারা কিছু মূলনীতি স্থাপন করেছেন কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে। মৌলিক হাদিস যেগুলা একটা হাদিস থেকে শত শত মাসআলা উৎকলন করা যায়, ওইগুলার মূলনীতি তারা স্থাপন করেছেন, সেটা মাযহাব। এই মাযহাব মানাটা এটা শিরক। যদি কেউ বলে তাহলে সে অত্যন্ত বিভ্রান্তির মধ্যে আছে, এটা কখনো শিরক হতে পারে না। তবে হ্যাঁ, এই মাযহাবের ইমাম সাহেবগণ এবং গোড়ার মানুষগণ তারাই আমাদেরকে বলেছেন, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা মানুষের ভালোটা গ্রহণ করব। আপনার এলাকাতেও যদি কোনো হুজুরের কোনো বক্তার, ইভেন আমি কথা বলতেছি, আমার কথার ভিতরেও যদি মনে হয় না হুজুর এই কথাটা বেলাইন হয়েছে, এটা উনি ভুল বলছে, ছুঁড়ে ফেলে দিবেন। কোনো ব্যক্তির, অন্তত আমাদের মতো চুনোফুটি কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। খুজমা সাফাদা আমাকাদার, যেটা ভালো সেটা গ্রহণ করবেন, মন্দটা বাদ দিবেন। তবে হ্যাঁ, মাযহাবের ইমামগণ, যারা বড় বড় ইমামগণ, ওনারা অ্যানালাইসিস করেছেন যে এর ভিতরে কোনটা কোরআন হাদিসের সাথে মিলে, কোনটা না মিলে, কোনটা বেশি দলিলের কাছাকাছি, কোনটা দলিলের ধার কেমন, কোনটা ইশারাতুন নাস দ্বারা, কোনটা দালালাতুন নাস দ্বারা প্রমাণিত, দীর্ঘ আলোচনার বিষয়। অতএব এই মাযহাবের ইমাম সাহেবগণ তারা সবাই বিভ্রান্তিতে আছেন, তারা কোরআন হাদিস থেকে সরে গেছেন, এরকম মনে করাটা ভুল ভাইরা আমার। তবে হ্যাঁ, কেউ যদি সরাসরি কোরআন হাদিসের নস এবং ভাষ্য থেকে আমল করতে পারেন, কোনো ব্যক্তির, কোনো ফকির, কোনো মূলনীতি ছাড়া, এটা যদি করার মতো যোগ্যতা সেরকম কারোর থাকে তো তিনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তাকে ওই মাযহাব মানতেই হবে কোনো না কোনো ভাবে, এমন কোনো শর্ত সবার জন্য নাই। আপনি যদি মুস্তাহিদ হন, আপনি যদি হাদিস এবং কোরআন নুসুস সম্পর্কে এরকম জানেন এবং সেটা অনুসরণ, কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, আমরা যতই বলি, আমরা দিন শেষে অনেক উলামা ইকরামের ব্যাখ্যাটা আমরা মানি, আমার নিজের অজান্তে তার উসুল এবং তার মূলনীতিগুলোর আমি অনুসরণ করছি। অতএব এই বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা আমাদের যে সমস্ত ভাইরা রফে আদাইন করেন, যে সমস্ত ভাইরা আমিন জোরে বলেন, তারা আমাদের ভাই কি ভাই না বলেন? কিন্তু আমাদের দেশে মসজিদে এটা নিয়ে গন্ডগোল আছে না নাই? জোরে আমিন বলে অথবা রফে আদাইন করে, তাদেরকে অনেক মসজিদ থেকে পারে না ধাক্কা দিয়ে বের করে দেয়। তাদের কোনো মসজিদ থাকলে পারে না, সে মসজিদ ভেঙে দেয়। এরকম সহিংস এবং এরকম অধৈর্যপূর্ণ, অসহিষ্ণুপূর্ণ আচরণ আমাদের সমাজে হয় কি হয় না? আপনারা জেনে অবাক হবেন, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সময়ে এক এক মাসআলা নিয়ে সাহাবীদের ভিতরে ভিন্ন ভিন্ন মত ছিল, কিন্তু এটার কারণে কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্গার করতেন না। অতএব এসব বিষয় আমরা বাড়াবাড়ি করবো না। ভাইরা আমার, ইসলামের বাড়িতে আগুন লেগেছে, ইসলাম বিদ্বেষীরা সব ঐক্যবদ্ধ ইসলামকে শেষ করবার জন্য, আর আমরা আছি নিজেদের কামড়া কামড়ি নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আরে ভাই, কত মানুষ নামাজই পড়ে না, আর ওই লোকটা তো নামাজ পড়তে আসছে, আপনি তার বুকের সাথে মিশান, তাকে ওয়েলকাম করেন, তাকে মসজিদ থেকে দূরে সরাবেন না। মসজিদ আমাদের কারোর বাপ দাদার নিজের সম্পদ না। ভাইরা আমার, আপনাদের এলাকাতে মসজিদে ঘুষখোর আসতে পারে নাকি মসজিদে লেখা থাকে যে ঘুষখোরের প্রবেশ নিষেধ? এরকম কোনো সিস্টেম আছে? তারপরে জনগণের সম্পদ আত্মসাৎকারী, সুদের কারবারকারী, 2 নম্বর কাজকারী, এরকম মানুষরা মসজিদে আসতে পারবে না, এমন কোনো কথা লেখা থাকে মসজিদে? তাহলে বোঝা গেল মসজিদে চোর, বাটপার, টিনচোর, গমচোর, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, মাদকের কারবারি, এমনকি যৌতুকখোর ধরলে তো বেশিরভাগ লোক এখানেও ধরা পড়বে। মসজিদে যাওয়ার অনুমতি থাকে কি থাকে না সবার? তো সবার যদি অনুমতি নিয়ে যেতে পারে,
তাহলে হাদিসের উপর আমল করতে গিয়ে এক আল্লাহর বান্দা রফে দান করছেন, আমিন জোরে বলছেন, তার মসজিদে আসার অধিকার নাই? তাহলে এগুলো নিয়ে আমাদের মধ্যে বাড়াবাড়ি হওয়া উচিত না। পারস্পরিক শ্রদ্ধা জিনিসটা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।